এমএলএ ভোট এমপি ভোটে খুব একটা টেনশন অত গ্রামে পড়ে না, কিন্তু পঞ্চায়েত ভোটে খুব টান টান উত্তেজনা। কারণ তিনটে প্রার্থী, তিনটেই গ্রামের লোক। এ বলে আমার দেখ, ও বলে আমার দেখ। আর যত মিটিং বাইরে হয় তার চেয়ে বেশি মিটিং ঘরে হয়। 800 ভোটার, 4টে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে, যে যার মতন ঘরে বসে 8টা-10টা লোক নিয়ে বসে বললো, হ্যাঁ ভোটে তো দাঁড়িয়েছে, তা কি হয় বলদিন, জেতার উপায় কি? চাচা চাপ খুব, তাদের দেখ একটু জেতার লাইনটা বল। বকার, তা তোর পাড়ায় কটা ভোট আছে? তাহলে আমার পাড়ায় 112টা ভোট আছে, কটা পাবো? ওরা তো, তাহলে ওরা তো বললে হবে না, ভোট দেবে কি করলি তাই বল। তা হলো, চাচা একটা কাজ করলি হয়, ওরা খুব গরিব তো, যদি একটা করে শাড়ি আর একটা করে লুঙ্গি দেওয়া যায়, হয়তো 112টার ভিতরে 70টা ভোট আসতে পারে। তাহলে তুই যা, বসে আর যা, দুনিয়ার শাড়ি এনে গোপনে গোপনে দে, হয়ে গেল। পল্টু, তোর বাঁশবাগান পাড়ার খবর কি? তো বাঁশবাগান পাড়ায় 350 ভোট আছে। তাহলে ভোট কি হয় বললেন দেখি। তাহলে চাচা ওরা লুঙ্গি শাড়িতে হবে না, ও বাঁশবাগান পাড়ায় সব লেখাপড়া জানে তো, ওর টাকায় হবে না। তাহলে কি হবে? তাহলে ওখানে যেতে হবে, ওদের সঙ্গে বসতে হবে, আর ওদেরকে বলতে হবে যে আমি যদি ভোটে জিতি, পঞ্চায়েতে যা যা পাস হবে আমি তোমাদের কাছে আসব, তোমরা যে যে কাজগুলো করতে বলবো আমি সেই কাজগুলো করব। ওরা শিক্ষিত লোক তো, একটু মডুলি আনা দিলে ওরা ভোট দেবে। বলে খোকা ঠিক আছে, তাই হবে, আমি ওদের পাড়ায় যে ওদের দায়িত্ব দেবো। ঠিক আছে রশিদ, তোর পাড়ার খবর বল। পশ্চিম পাড়া, তাহলে তো ও পাড়ায় ভোট আছে 350 মতন, তাও পাড়ানে খুব একটা অসুবিধা হবে না। তাহলে ভোট দেবে, চলছে হ্যাঁ দেবে। কি করতে হবে? তাহলে ভোটের একদিন 4 বারে চুল্লু দিতে হবে। ও সকালে এক গ্লাস করে মাল ধরিয়ে দিলি না, 2 হাত ভরে ভোট দিয়ে দেবে। ওর গা শাড়ি লুঙ্গিও দরকার নেই, ওর গা বুদ্ধি টুদ্ধির দরকার, একটু মালের দরকার, 1 গ্লাস করে দাও, 5 বারেল অর্ডার দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে ভোটে দাঁড়িয়ে জেতার জন্যে কোন পথ অবলম্বন করলে ভোটগুলো আমার বাক্সে আসবে, এটা কিন্তু প্ল্যান তৈরি হয়। বিনা প্ল্যানে ভোট হয় না। সিপিএমও প্ল্যান করে, কংগ্রেসও প্ল্যান করে, টিএমসিও প্ল্যান করে, আবার কেউ কেউ এটাও প্ল্যান করে, দেখ ওরা তো শাড়ি দিচ্ছে, এরা তো টাকা দিচ্ছে, ওরা তো চুল্লু দিচ্ছে, আমরা কি করি বললেন? এ যা লাইন, ভোট গ্রামের লোক দেবে না। একমাত্র লাইন আছে, গোটা মাছে গুন্ডান্তি বাইরে থেকে পিস্তল নিয়ে দাঁড়াবে, ভেতরে যাবে, টিকিট নেবে, টিকিটগুলো কেটে নেবে, ভোটগুলো আমরা মেরে দেবো। সেটাও তো হয় নাকি? হয় না? তাহলে প্রত্যেকটা দল, কেউটা কোথাও টাকা, কোথাও বুদ্ধি, কোথাও পাড় বেঁধে দেওয়া, কোথাও লুঙ্গি দেওয়া, কোথাও আন্ডারপ্যান্ট দেওয়া, কোথাও মেশিন দেওয়া, প্ল্যান কিন্তু আছে। ভোটে আমার জিততে হবে। আচ্ছা, টিএমসিও প্ল্যান করে চায় সব ভোটগুলো ওর বাক্সে যাক, কংগ্রেসও প্ল্যান করে সব ভোটগুলো ওর বাক্সে যাক, সিপিএমও প্ল্যান করে সব ভোটগুলো তাদের বাক্সে যাক। কিন্তু দিনের শেষে আপনি তো মুসলমান, তাই না? ভোট দিয়েছেন তো 18 বছর বয়সে, আর পৃথিবীতে জন্ম নেওয়ার 18 মিনিটের ভিতরে কোনো না কেউ আপনার কানে বলেছিল আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মনে আছে নাকি? কানে আজান দিয়েছিল কেউ না কেউ? তাহলে জন্মানোর পরেই কিন্তু আপনি মুসলিম, কানে আল্লাহর একত্ববাদের বাণী দেওয়া হয়েছে, আর 18 বছরে গে ভোটার। তাহলে টিএমসি হিসেবে যদি লড়াই করতে হয়, সব ভোট টিএমসি পাক, কংগ্রেস হিসেবে যদি লড়াই করতে হয় সমস্ত ভোট কংগ্রেস পাক, তাহলে মুসলমান হিসাবে তো এই লড়াইটা হওয়া উচিত ছিল যে আমার গ্রামের সব মুসলমান জান্নাতে যাক। টিএমসি কংগ্রেস সিপিএম এর বাক্স ভরার জন্য মুসলমানদের প্রচুর রক্ত দেয়, টাকা দেয়, সময় দেয়। জান্নাত ভরাবার জন্য মুসলমানের কি প্ল্যান আছে? কথা বলে ইতিকাফ করছেন নাকি? তাহলে আমি কি মুসলমান পাড়ায় ওয়াজ করছি বলে মনে হয় না? কাওরা পাড়ায় কেন থাকবে না? আমরাই তো টিএমসি কে জেতাই, আমরাই তো কংগ্রেস সিপিএম কে জেতাই। তাহলে আমরা যদি প্ল্যান মাফিক ওই দলগুলোকে জেতাতে পারি,
আমরা প্ল্যান মাফিক কাজ করলে এ গ্রামের মুসলমানদেরকেও আমরা জান্নাতে নিয়ে যেতে পারি। দেয়ার ইজ নো প্ল্যান, দেয়ার ইজ নো প্রজেক্ট, কোনো চিন্তা নেই, কোনো ফেকের নেই, যেমন চলছে তেমনই চলছে। জবাব দেওয়া যাবে কি আল্লাহর কাছে? ইসলাম তো স্বার্থপরতার ধর্ম না, ইসলাম তো আত্মকেন্দ্রিকতার ধর্ম না, ইসলাম তো মানবতার ধর্ম, ইসলাম সার্বজনীন ধর্ম। এইটা বলেন দিন জাকাতের টাকা, আমরাও জাকাতের টাকা কালেকশন করি, মাদ্রাসার গরিব দুস্থদের পড়াবার জন্য টাকা কালেকশন করি, দেয়। আবার গরিব মানুষের চায় তাদেরও দেন আপনি, ভালো জিনিস। জাকাত বছরে খেয়ে পরে যদি 1 লাখ টাকা বেশি হয়, তাহলে আনন্দ করতে করতে 2,500 টাকা বার করে নেব। 97,500 আমার আর 2,500 গরিব মানুষের। সে গরিব মানুষকে আমার দিতেই হবে, আমি ধরিয়ে নেবো টাকাটা আমার না, আমার না। বেশ, আচ্ছা এই জাকাতের টাকা কি প্রত্যেক রমজান মাসে 2 নম্বর চৈতলে জিবরাইল ফেরেশতা এসে টাকা কি আল্লাহর কাছে জমা দেয়? জাকাত দেওয়া তো আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিয়েছে জাকাত দাও, কিন্তু আল্লাহ কি টাকা লেছে বান্দার কাছ থেকে? টাকা কারা লেয়? গরিব মানুষেরা। তবে দেবে, জাকাত দেয় বরকত তুললো, ন্যায় কেরাস তুললো, নাকি অন্য ফেরেশতারা নাকি আল্লাহ দেয়? তাহলে আমি জাকাত দেব, আপনি নেবেন, আপনি দিলে আমি নেব, এতে আল্লাহ স্বার্থটা কি আমার একটু বলে বোঝান। আল্লাহ আল্লাহ প্লাস কি আছে? দেবেও মানুষ, নেবেও মানুষ, তা আল্লাহর এতে এত কি আছে? আল্লাহ জাকাত ফরজ করতে গেলেন কেন? আসলে মানুষ ভালো থাক, তার নাম হলো ইসলাম, তার নাম হলো ইসলাম। কিন্তু আমরা সেটা বুঝি না। অনেক সময় অনেকে জাকাত দেওয়াটা একটা শাস্তি বলে মনে করে। তাহলে ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো মনুষ্যত্বের ধর্ম, ইসলাম হলো আদর্শবাদীর ধর্ম, ইসলাম হলো সভ্যতা, নম্রতা, ভদ্রতার ধর্ম মানুষের জন্য। তাহলে যে আল্লাহ বড় লোকের উপরে ফরজ করেছেন জাকাতের টাকা গরিবকে তো দিতেই হবে। তুই কেন টাকা দিবি না গরিব মানুষের? তুই যে হাত দিয়ে টাকা রোজগার করেছিস ও হাতের শক্তি তো আমি আল্লাহ আমার দেওয়া। তুই যে জল করে পা দিয়ে হেঁটে হেঁটে জল করে মাছ চাষ করেছিস, তোরও পাটা আমি আল্লাহ আমার দেওয়া পা। তুই যে চোখ দিয়ে জগৎ দেখে ব্যবসা করেছিস সে চোখটাও আমার। আমি আল্লাহ যদি তোর হাত পা চোখ কান নাক না দিতাম, তুই ব্যবসা করে টাকা রোজগার করতে পারতিস না। তাই আমার নিয়ামত তো দোয়া আছে, তো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে 2,500 টাকা গরিব মানুষের দে। ব্যবসা করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আর ব্যবসার উপসত্ব আল্লাহ দিতে বলছেন যে আমার দিতে হবে না, তো চাস্তো ভাইটার দে। তারা বড্ড অসহায়, বাচ্চাটার বিয়ে দিয়ে দিক, গরিব মানুষের দিয়ে। আল্লাহ তো টাকা নেননি। তাহলে জাকাতের মতো একটা বিধান মানুষ দেবে মানুষকে, এটাই তো ইসলাম। তাহলে আমি ইসলাম মেনে আমার রোজগার করা টাকা নিঃস্বার্থভাবে আনন্দ করে গরিবের বাড়ি পৌঁছে দিচ্ছি, যে আমার এই জাকাতের 500 টাকা বৌমা তুমি রাখো, খুব ভালো জিনিস। জাকাতের টাকাটা গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়াটা এটা যেমন ডিউটি ওদেরকে বাঁচাবার জন্যে, তেমন প্রতিবেশীরা কেউ যদি জাহান্নামের পথে যায় ওকে টেনে ধরাটাও আমার ডিউটি। কথা কি বোঝা যাচ্ছে না? জড়াচ্ছে না তো? আমার প্রতিবেশী ছেলেটা দুবেলা চুল্লু খাচ্ছে, আমি কিচ্ছু বলি না, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনি ভাবলেন কি করে নামাজ পড়ে জান্নাতে যাবেন? এটা হবে না। আল্লাহ পাক বলেছেন, ও ইমানদার বান্দা শোনো শোনো, তুমি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, এটা তুমি যখন করবে এটাও তোমাকে মনে রাখতে হবে তোমার নিজে বাঁচতে হবে, তোমার সন্তানাদি, বাবা মা, মহল্লাবাসী, গ্রামবাসী আর প্রতিবেশী তাদেরকেও বাঁচাবার জন্য তোমাকে লড়াই করতে হবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তার সাহাবীদেরকে বলেছেন রাহমাতুল্লাহি আলাল জামাআ, আল্লাহ পাক ঐক্যবদ্ধতার উপরে রহমত বর্ষণ করেন। প্রত্যেকটা গ্রামের ভিতরে মুসলিম কমিউনিটির ভিতরে সুন্দর একটা সমাজ ব্যবস্থা থাকতে হবে। যে কমিটি, যে সমিতি পাপ কাজ করার ব্যাপারে যুব সমাজকে প্রতিদিন নসিহত করবে, যে কমিটি, যে সমিতি নামাজি বানাবার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে, যে কমিটি, যে সমিতি লেখাপড়ার জন্য প্রতিদিন মুভমেন্ট চালিয়ে যাবে, ও বান্দা মনে রাখতে হবে এই লড়াই আর এই সংগ্রাম আপনি একা করলে হবে না, আমি একা করলে হবে না, জোটবদ্ধ হয়ে সমাজ উন্নয়নের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। এটা একা একা লড়াই না। আরে একা লড়াই করে যদি ইসলাম প্রতিষ্ঠিত করা যেত তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিলফুল ফজল সমিতি, কমিটি, ক্লাব প্রতিষ্ঠা করতে হতো না? রাসূলুল্লাহ করেছেন না? কেন? নবী কি দরকার ছিল? নবীর পরামর্শ তো স্বয়ং আল্লাহ নিজেই দেন। নবীকে তো খোদ আল্লাহ নিজেই পরিচালনা করেন, এর পরেও নবী জোটবদ্ধ হলেন, ঐক্যবদ্ধ হলেন, বিশিষ্ট মানুষদেরকে নিয়ে সমিতি করলেন। আমার গ্রামটাকে সুন্দর করার জন্য নবীর আদর্শ মেনে সমিতি করতে হবে। এ সমিতির কাজ কি হবে? গ্রাম উন্নয়নের কাজ। কারা স্কুলে যাচ্ছে না তাদের বলে বুঝি স্কুলে পাঠাতে হবে। কারা মদ গাঁজা খাচ্ছে তাদের বলে বুঝিয়ে নসিহত করতে হবে, এটা খেও না। আমার হাতে লাঠি নেই, আমি মেরে পথ দেখাতে পারবো না। আমার হাতে বন্দুক নেই যে মাথায় ধরে বলবো হারামির বাচ্চা নামাজ না পড়তে গেলে একদম গুলি করে শেষ করে দেবো, এটা আমার হাতে নেই। আমার কাছে হুমকি নেই, আমার কাছে ধমকিও নেই, আমার কাছে একটু ভালোবাসা আছে, দুটো মিষ্টি উপদেশ আছে, নসিহত আছে। যতটুকু আমার পাওয়ার আছে আমি সেই পাওয়ারটুকু তো ব্যয় করতে পারি। হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করেও তো 5টা মানুষকে বলতে পারি তোমার বাচ্চাটা একটু স্কুলে পাঠাও। এর জন্য কি কেউ গালটাল দেবে? আমি তো মারতে বলিনি, আমি খুন করতে বলিনি, আমি হুমকি ধমকি দিতে বলিনি, আমি বন্দুক দেখিয়ে মসজিদে আনতে বলিনি, আমি নসিহত করে আনতে বলছি। আর এটা একার কাজ না, এর জন্য একটা সমাজ তৈরি করতে হয়। কি বলি বলেন দিনি? ধরুন এটা নারকেল গাছ, নারকেল গাছের গোড়া কেটে উপরে আবার কাশি বেঁধে তারপর টানতে হয় না? নারকেল গাছ ফেলার জন্যে কাশি বলে না দড়ি বলে, কি বলে ওর? তো এই নারকেল গাছটা ফেলার জন্যে এখানে গোড়া একটু কাটা হয় আর এখানে দড়ি বেঁধে, দূরে দড়ি বেঁধে অনেক লোক মিলে টানে গাছটা পড়ে। এখন ধরুন এই গাছটা ফেলার জন্যে 100 পয়েন্ট শক্তি দরকার, 100 পয়েন্ট। 100 পয়েন্টের শক্তি দিলে গাছটা কাত হয়ে পড়ে যাবে। এখন এক একটা মানুষের গায়ে 10 পয়েন্ট করে শক্তি আছে। এরকম 10 জন লোক যদি 11 জন হয় আরো ভালো হলো। তো 10টা লোক এখানে দড়ি বেঁধে এখানে যদি দড়িটা ধরে একসঙ্গে যদি টান মারে তাহলে নারকেল গাছ সবার গায়ে 10-10 করে শক্তি দিলে 100 শক্তি হবে, পড়ে যাবে। আচ্ছা, এই 10 জন লোক আর একটা গাছে দড়ি বেঁধে টানবে। প্রথমে 8টা বেজে 5 মিনিটই বরকতুল্য টানলে, বরকতুল্য ছেড়ে দেওয়ার পর 8টা বেজে 10 মিনিটই গোলাম আলীকে টানলে, ও ছেড়ে দেওয়ার পরে 8টা বেজে 20 মিনিটে আবার হইবারকে টানলে। এরা 10 জন লোক 5 মিনিট পর পর আলাদা আলাদা টানবে। নারকেল গাছ কি বুঝতে পারবে যে ওরা আমার টানাটানি করতেছে? হ্যাঁ, শক্তি কিন্তু ব্যয় হচ্ছে, কিন্তু শক্তিতে কাজ হচ্ছে না। কেন? একসঙ্গে নেই তাই। এখন আমি বুঝেছি ওই ছোট বয়সে কলপুত্ত আর কল্পতা ওই পাইপ তোলার সময় দড়ি ধরে সাইরি বলতো, আমি বলি আমি মনে করতো পোয়া বাঁকামো করতেছে। এখন বুঝিস ওটা পোয়া বাঁকামো না, আসলে সাইরি শেষ আর একযোগে টানতে হবে। সাইরি না বললে কিন্তু শক্তি একসঙ্গে। বলুন টানো, একবার টানে ও একবার টানে, ঘোড়ার ডিমটাতে পাইপ নড়বে না। একজন মারো টান, তাহলে শক্তিটা সবার। এখন বুঝতে পারছি যে ওই যে সাইরি বলে ওটা পাকামো করার জন্যে না, শক্তিটা
তা আমাদেরও আছে। বললুম নারাই তকবীর, সবাই বলে আল্লাহু আকবার। তাহলে শায়রি তো আমাদেরও আছে নাকি? তাহলে তকবীর ধ্বনি দিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই গ্রামের 15টা লোকের একটা কমিটি করে কি আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে বলতে পারি না আজকে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি তোরা ডিজে বাজিয়ে ফিস্টি করতে যাবি? গ্রামের লোক আমার হাজি বলে, এ একটা মাস্টার আছে, একটা মাওলানা আছে, একটা ইমাম আছে, একটা বুড়ো মানুষ আছে, এ একজন মেম্বার আছে। আমরা এই 9টা মানুষ রাস্তায় দাঁড়িয়ে তোর হাত জোড় করে বলছি ভাই ফিস্টি কর, ডিজেটা বাজাস না। আর তোরা যদি আমাদের কথা না শুনিস তাই রাস্তার উপরে শুয়ে পড়তে আমাকে বুকের উপর দে দা। ডিজে বাজিয়ে যখন রাস্তাতে যায় সবাই ওদের গালি দেয়, কিন্তু এই ডিজের গাড়িটার সামনে কি গ্রামের 10টা মানুষ কোনোদিন দাঁড়িয়ে হাত জোড় করে ওদের বলেছে যে কোচি এই কাজটা করতে নেই? কথা বলেন, কথা বলেন। তাহলে জাহান্নামে ওরা একা যাবে না। ওরা যখন যাবে এই নামাজি রোজাদার হাজি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, এই শালা কটারের নেতাই জাহান্নামে যাবে। আল্লাহ ওদের পাপের কারণে যখন জাহান্নামের অর্ডার করবেন, ওরা তখন তো এটাও বলবে যে আল্লাহ আমরা বুঝতাম না, কাজটা করতাম, কিন্তু গ্রামের হাজি, মাওলানা, হাফেজ, কারি, ইমাম, মুফতি ওরা কোনোদিন এই কাজের ব্যাপারে সামনে যে আমাদের কাছে বাধা দেয়নি। আল্লাহ তখন গোলাম আলী হাজি, বরকতুল্লাহ ইমাম, তসবতুল্লাহ মুয়াজ্জিন সব ডাকবে। ওরাই ঘুরতো, তারা বলিনি তাহলে হ্যাঁ মাতিনিতে বলিয়ে দিয়েছে হদ্দ সবাই বিরাট বলা বলেছে, বলে ওসব বাদ দে। ওরা যখন যাচ্ছিল গাড়ির সামনে দাঁড়িয়ে একটু বলেছিলি যেটা করতে নেই, তাহলে না গোলাম আলী জল খাচ্ছিল, হইবার হসপিটালে গেল, আমি তো মার ডেলিভারি ব্যথার সময় ব্যথা খাচ্ছিলাম, সে বারণ করা হয়নি। ফেরেশতাদের আল্লাহ বলবে ওরা পেছনে থেকে শয়তান কটার আগে সামনে দে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইলম, আপনার ইমামতি আপনাকে বাঁচাতে পারবে না। আমি আজও বলছি জান্নাতে যেতে গেলে আপনি একা গেলে হবে না, আপনাকে জান্নাতি হতে হবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পাশের বাড়ির, আপনার প্রতিবেশী, আপনার মহল্লাবাসী, এদের সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার প্ল্যান করুন, তবে জান্নাত আপনার নসিবে জুটবে, আদারওয়াইজ নেভার। আর না হলে কোরআন শরীফের 6666 আয়াতের ভিতরে একটা আয়াত বাদ দিতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আর অন্যদেরকে বাঁচাও, এই আয়াতটা বাদ দিতে হবে। আমাদের কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো প্রজেক্ট নেই, সবাটা আমরা বছর বছর দিচ্ছি। তা সবাদের শেষে হাত তুলে বলা হবে আল্লাহ আমার বাপ মা, দাদু দাদি, নানা নানি যারা কবরে গেছে আল্লাহ সবার কবরে তুমি সব দাও। আমরা হু করে বলবো আল্লাহুম্মা আমিন, সবার কবরে সব চলে গেল। এক বছর একটু ঘুরিয়ে দিলে হয় না? জাল্লা এখানে যত লোক বসে আছে জ্যান্ত মানুষ, সবগুলো জ্যান্ত লোকের রুহে পৌঁছে দাও, আর খিচুড়িগুলো কবরে দিয়ে আসা হোক। খিচুড়ি না বিরিয়ানি? এক বছর এইটা হোক যে সবগুলো জ্যান্ত লোক লেখ আর বিরিয়ানিগুলো কবরে দেওয়া হোক। তারপরের বছর চাঁদা উঠবে। কথা বলে কেউ নো শালা চাঁদা দেবে না, বলে শালা হারামি গত বছর চাঁদা রে খিচুড়ি তাবারুক দাও, এই বছর আবার চাঁদা। তাহলে মরা লোকের নাম করে এর বল খাওয়াচ্ছে, বেশ ভালোই, বছর বছর বেশ জম্পেশ করে খাওয়াটা তো হচ্ছে। অনেকদিন আগে ওই একজন মহিলা বিক্রি করতে কোলে বাচ্চা লে দেয়, তাহলে একা গেলি 1 মুঠো পাবে, বাচ্চাটা গেলি 2 মুঠো পাবে। হ্যাঁ, এক বাড়ি গে মহিলাটার খুব খিদে লেগেছে, বাড়ির উঠোনে গে বাচ্চাটাও কেনতেছে, তা বাড়ির মহিলা জিজ্ঞেস কি হয়েছে তোমার, কুচি কেনতেছ কেন? তাহলে ওর না দুপুরে দুটো খাওয়া হয়নি, দুটো ভাত দিলি ওদের কান্নাটা থেমতো। তা একজন বাচ্চা মানুষ কাঁদছে, তা বাড়িওয়ালা তাড়াতাড়ি করে দুটো ভাত তরকারি যা ছিল সামনে দিয়েছে, বউটাও বসে রয়েছে, বাচ্চাটাও ভাত মাখিয়ে গালে দিচ্ছে, তো সে বাচ্চা গালে লেচ্ছে না, শুধু কেনতেছে। তা বাড়ির চাচিরা জিজ্ঞেস করতেছে তো ভাত দাও, কেনতেছে। আমার কচি না, আমার বিরাট মায়া করে, আমি না খেলেও খাবে না, অথচ ওর পাশায় চিমটি কেটতেছে, ও সেই জ্বালায় ছটফট করতেছে, ভাত গালে লাই। তা আবার বাড়ির বউটা ওরও দুটো ভাত দিলে, তার মানে কচির উপরে বাহানা করে এরও কচিগুলো 3 গাল আর খেলো 33 গাল।
তা আমরা যা স্বভাব দিচ্ছি প্রায় ওই ভিক্ষে করা মহিলার মতন। তোরা স্বভাব খা আর আমার বিরিয়ানি খাই। এই সবার পিছনে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এটা হোক, আমি বারণ করছি না, কিন্তু ডেভেলপমেন্টের জন্য বলো আর একটা বাজেট থাকাটা খুব জরুরি। তাহলে জবাব দিতে পারবেন না খোদার কাছে। উন্নয়নের জন্য শিক্ষা দীক্ষা, নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, আদব আখলাক, আদর্শ, মদমুক্ত সমাজ, জেনামুক্ত সমাজ, এগুলোর জন্য 70টা পরিবার তো এই মসজিদের বাউন্ডারিতে সুন্দর করে গঠন করা যাবে। হয়তো আপনি বলবেন, তুমি তো বলছো তো খোকা আমার গ্রামের লোক কেরম খিস্তি করে জানো নামাজের ডাকলে। আচ্ছা, ভেরি গুড। এরে ডাকলে খিস্তি করে, ওরে বললি গাল দেয়, এরে বললি বলবানি ও তোমার যার চরকা সেইটি তেল দাও, খুব ভালো কথা। আচ্ছা, রসুলুল্লাহ তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই তো মক্কা ছেড়ে তায়েফে গিয়েছিলেন। রসুলুল্লাহ কলমার বাণী নিয়ে তায়েফে গেলেন। তায়েফের জনগণ নবীকে বাটা সন্দেশ দিয়েছিলেন না রসমালাই দিয়েছিলেন? বলেন বলেন, কথা বলেন না কেন? পাথর। আপাদ মস্তক, দেহটা রক্তাক্ত হলো, তারপরেও কি নবী তার চেষ্টা থেকে চেষ্টা বন্ধ করেছিলেন? তাহলে নবী মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পাথর খেয়েছেন, আপনি দুটো গাল খাবেন না? নবী পাথর খেয়েছেন, আপনি দুটো চড় খাবেন না? অথচ আপনি 27 রোজার দিন হাত তুলে খুব বলেছেন, আল্লাহ হাসরের মাঠে নবীর হাতের এক গ্লাস কাউসারের পানি যেন আমার ভাগ্যে হয়, বলেছেন তো নাকি? নবী কাউসারের পানি তোর দেবে কেন? দিলীপ ঘোষের দেবে, অমিত শাহ আছে তার দেবে, তোর দিতে যাবে কিচুন কমিটি। আরে নবীর হাতের কাউসারের পানি খেতে গেলে নবী ইসলামের জন্য, কমিউনিটির জন্য, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য নবী পাথর খেয়েছেন, তুমি তো দুটো গাল খাও। নবী জনগণকে বাঁচাবার জন্য পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তুমি দুটো চটচাপটা অন্তত খাও, তবে তো নবীর হাতের কাউসারের পানি তোমার ভাগ্যে জুটবে। কোনো চেষ্টা নেই, মেহনত নেই, প্ল্যান নেই, পরিকল্পনা নেই, একটা সমাজ কখনোই গড়তে পারে না, কখনোই গড়তে পারে না। আমি বিশ্বাস করি 100% মানুষকে আমরা ভালো পথে আনতে পারবো না, কিন্তু চেষ্টা করলে গ্রামে যদি 10টা নামাজি থাকে আমরা 20টা বানাতে পারি। চেষ্টা করলে 10 জন লোক কোরআন জানে, আমরা 50টা লোককে কোরআন জানাতে পারতাম। চেষ্টা করলে 2টো হাফেজ করতে পারতাম, 2টো পুলিশ করতে পারতাম, 2টো ডাক্তার করতে পারতাম, একটা ইঞ্জিনিয়ার করতে পারতাম, 2টো মাওলানা করতে পারতাম। কিন্তু আমাদের সংঘবদ্ধ কোনো চেষ্টা নেই। আপনি জানেন রিপোর্ট কত ভয়ঙ্কর? 100 ছেলে আর 100 মেয়েকে ক্লাস 1-এ ভর্তি করছি আমরা। উচ্চ মাধ্যমিক পাশ করে যখন ঘরে ফিরছে তখন আমরা 45টা ছেলে পাচ্ছি আর 97টা মেয়ে পাচ্ছি। মাঝখান থেকে 60টা ছেলে ড্রপ আউট, 60টা ছেলে লেখাপড়া 7, 8, 9-এর ভেতরে তারা লেখাপড়া করছে না। গ্রামের আমরা 10টা মানুষ হিসাব করে সেই বাচ্চা কটারে এক জায়গায় ডেকে কি বলতে পারতাম না, করছি লেখাপড়াটা ছাড়িস নে বাবা, পড়াশোনাটা কর, আমরা আছি তো তোদের পিছনে, স্কুলে যাওয়া। 60টা ছেলের ভিতরে 6টা বাচ্চাকেও তো পাঠাতে পারতাম নাকি? পারতাম না, কিন্তু তার কোনো প্ল্যান। বললি বলবেন বাড়ির ভাত খেয়ে মনের মোষ তাড়াবো? মুফতি সাহেব এসছেন না? মুফতি সাহেব এসছেন, আসছেন এখন? যদি আসেন তাহলে নিয়ে আসেন। বড্ড যেন কেন একটা টাক পড়াপানা দেখাচ্ছিল, যাক এদিক সেদিক করে একটু আবার ধানের বসে তেল ছাড়া পানা হয়েছে, একটু মানানসই পানা হয়েছে। আর যাদের এই কোমরে অস্বস্তি, আপনারা কজন চেয়ারে বসেন, আর যাদের অস্বস্তি নেই একটু নিচে আসেন। মুফতি সাহেব, আমি এতক্ষণ বলিনি, মুফতি সাহেব আসছেন, এই ফাঁকা জায়গাগুলো একটু সুন্দর করে বসেন, ভালো দেখাবে কোনি। বয়স্ক মানুষের একটু কোমরে হাঁটি ব্যথা, তারা চেয়ারে থাক, বাকিরা একটু নিচে বসেন, মজলিসটা সুন্দর হোক। আর আমি এত সময় যে কথাবার্তাগুলো বলেছি, আমার কথাবার্তাগুলো একটু এক্ষুনি আসবেন। আলহামদুলিল্লাহ, যারা আশেপাশে দূরে আছেন
আমি সবাইকে মজলিসে ডাকছি, ইসলামের প্রতি যাতে মানুষ আকৃষ্ট হন, সবাই নিজেরা নিজেদের জীবনকে যাতে আরো ধন্য করতে পারি, তার জন্যেই আমরাই পয়সা কড়ি দিয়ে খরচ খরচা করে এই ধরনের মজলিসগুলোর আয়োজন করি। তবে এটা দুটো লক্ষ্য নিয়ে হয়। একটা লক্ষ্য হলো আমাদের লাইফের কিছু উন্নয়ন, আর একটা লক্ষ্য হলো যারা কবরে গেছেন তাদের রুহে সওয়াব রেসানি। তো সওয়াব রেসানিটা ধর্মসভা ছাড়াও অনেক রকম ভাবে হতে পারে। বাড়ি কোরআন পড়ে, কিছু ভালো কাজ করে, দান সাদগা করেও সওয়াব রেসানি হয়। মজলিসের মূল লক্ষ্য হলো মুসলিম সমাজের উন্নতি আর উন্নয়ন। সেটা ব্যক্তি হতে পারে, পারিবারিক হতে পারে, সমষ্টিগত সামাজিক উন্নয়ন হতে পারে। কোরআনের এই কথাটা আপনি জিকির করা মতো মুখস্থ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইয়াগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেরা পরিবর্তন হয় না, সেই জাতিকে আল্লাহ পরিবর্তন করাবেন না। এটা স্বয়ং স্রষ্টা আল্লাহ তিনি নিজেই বলেছেন। যারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ সেই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করে দেবেন না। কোরআনের ৬০০০ আয়াতের ভিতরে আপনি একটা আয়াত জীবনে কাজে লাগান, আমি বিশ্বাস করি এই একটা আয়াতকে যদি কাজে লাগাতে পারেন, বাকি ৬৬৬৫টি আয়াত আপনার জীবনে এমনিতেই কাজে লেগে যাবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, নিশ্চয়ই আল্লাহ সেই জাতি, সেই কমিউনিটি, সেই সমাজের পরিবর্তন ঘটাবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি, পরিবার আর জাতি নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়। আমি যদি ইতিহাসের দিকে তাকাই, ২ নম্বর চৈতল না, ২ নম্বর, আর চৈতলের উড়কুণ্ডি রোহিত ভাই যেখানে ইমামতি করে আমি সেখানে হাজির, গিয়ে দেখি কোনো সভা নেই, মাইক নেই, লোকজন নেই। আমি মরে কোথায় হবে, ফোন করছে পুরোপুরি, রোহিত ভাই তখন ওদের মাইক উঠে গেছে, ফোনও ধরে না। আবার একজন জিজ্ঞেস করলাম, তারপর বুঝলাম জাঙ্গা চৈতলে। তো এই ২ নম্বর চৈতল এখান থেকে ১০০ বছর আগে কি ছিল বলে মনে হয়? খাওয়া হতো এলাকার মানুষের, পেট পুরে খাওয়া হতো না। ১০০ বছর আগে গ্রামে অনেক ভিখারি ছিল। ১০০ বছর আগে যা ২-৪ জন মানুষ এই সমস্ত দ্বীপগুলোতে বসবাস করতেন, তাদের অনেক সময় ফ্যান বলেন না মাড়ি বলেন, ফ্যানে একটু নুন দিয়ে কাঁচা ঝাল দিয়ে খেতে হতো। এবং ফ্যান খাওয়া লোক এর ভিতরে মনে হয় খুঁজলেও এখন ২-১টা পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে না? আচ্ছা, ১০০ বছরের ভিতরে, ১০০ বছর আগে যে গ্রামের লোক কাঁচা ঝাল আর একটু লবণ দিয়ে ফ্যান খেয়ে জীবন ধারণ করতেন, আজকে সেই গ্রামের লোক ভেটকি মাছের কোরমা করে খাচ্ছে। আচ্ছা, এটা কি এমনি এমনি হয়েছে না কোনো চেষ্টা করেছেন? এমনি এমনি চেষ্টা করতে হয়েছে।
জল করে ভেড় বানতে হয়েছে, নদীর পানি তুলতে হয়েছে, পিন ছাড়তে হয়েছে, পাহারা দিতে হয়েছে, প্রতিদিন তার যত্ন করতে হয়েছে। ধীরে 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 এলাকার মানুষের অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে, পরিবর্তন হয়েছে। আর জান্নাতে যাওয়ার জন্য মনে হয় চেষ্টা করতে হবে না, শুধু মসজিদে দোয়া করলেই হবে। হ্যাঁ, দোয়াটা করেন, খুব কেঁদে কেটে শবে বরাতের দিন হালুয়া রুটি আর গরুর গোশত জম্পেশ করে গিলে মসজিদে গিয়ে শুধু কাঁদেন, অতি হয়ে যাবে। জাতির যদি লজ্জা শরমের পানি পেটে থাকতো, তাহলে ফিলিস্তিনিদের এই চলমান ঘটনার পরেও জাতি তাদের মেয়েগুলোকে অর্ধলঙ্গ করে ঈদের দিনে রাস্তায় তুলে দিত না। আমি অন্যের কথা বলছি না, আমি মুসলমানদের কথা বলছি। এরাই আবার ফিলিস্তিনিদের জন্য বিরাট কাঁদে মসজিদে, মাঝে মাঝে মনে হয় ঝেঁটকে মাথার কাঠ খুলে দেয়। ও কান্না না ঢ্যাবনামো করা, ঢ্যাবনামো বলে একটা শব্দ আছে না, পুরো ঢ্যাবনামো করা হচ্ছে। মসজিদে যা কাঁদে শবে বরাতের দিন 27 রোজা, এক ধরনের ঢ্যাবনামো। বুড়ো কেঁদে যারে যার হয়ে যাচ্ছে, অথচ তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। বুড়ো কেঁদেই জান্নাতে যাবে। তো এই গ্রামের মানুষের 100 বছর আগে খাওয়া হতো না, এখন সে গ্রামের মানুষ, বাইরের কেউ এসে যদি দুপুরবেলা বলে আমার দুদিন খাওয়া হয়নি, আমার মনে হয় ওরে টানাটানি করে। এ বলবে আমার বাড়ি এসো, বলবে আমার বাড়ি এসো। এ বলবে গরু গোস্ত দিয়ে ভাত দেবো, খাসির গোস্ত দিয়ে ভাত দেবো। এখন মানুষ ভিখারি পেলেন একটু মজা করে দুকাল খেতে দেয়। কেন দেয় না? এককালে আমাদের হতো না, একটা ফকির বেশি দুটো পেট ভর্তি খাওয়া দেই। অনেক লোক টাকা চায় কিন্তু ভাত চায় না বলো খুব একটা। এক্ষুনি কোনো ফকির টকির ভাতটা চাচ্ছে খুব একটা? টাকা চাচ্ছে, তেরঙ্গা কিনবে, তাই মোবাইল কিনতে হবে, আরো অনেক কিছু ব্যবসা আবার আছে। ভাত খুব একটা আর মানুষ চায় না, কারণ অতীতের মতো সেই অভাব এখন আর। এই 2 নম্বর চৈতলে এই রাত 12টার সময় যদি সংবাদ আসে যে ভেবে এই দুটো পরিবারে টাকার অভাবে খাওয়া হয়নি আজকে, এই গ্রামের অনেক লোক আছে ভাই কি করে দুটো ভাত নিয়ে চলে যাবে, এখন দিয়ে আসবে। অনেকদিন পর একটা ফকির পেয়েছি দুটো ভাত দেয়, গরিব মানুষ পেয়েছি দুটো খাইয়ে আসে। আচ্ছা, এই যে অর্থনৈতিক পরিবর্তন, এর পিছনে ব্রেন লাগাতে হয়েছে, এর পিছনে দেহ লাগাতে হয়েছে, এর পিছনে জোরবদ্ধ হতে হয়েছে। অনেক লোক মিলে আমরা চেষ্টা করেছি, ব্রেন লাগিয়েছি, কষ্ট করেছি, মেহনত করেছি। ধীরে 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 আমাদের অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। 100 বছর আগে যদি কারো জিজ্ঞেস করা হতো চাচা 2 নম্বর চৈতেলে এবছর কেউ হজে যাবে, খোকা আর বলিস নি, খাওয়া হচ্ছে না, তুই হজের স্বপ্ন দেখতেছিস। আর সেই 2 নম্বর চৈতেলে যদি 100 পরিবার থাকে, অন্তত 40টা পরিবারের হজ ফরজ হয়ে গেছে। কেউ করেছেন, কেউ করবেন। তাহলে টাকার উন্নতি হয়েছে। 100 বছর আগে এই সভা ছিল না, এখন সভাটা হচ্ছে। কিন্তু 100 বছর আগে ইসলাম যা ছিল সেই তুলনায় ইসলামের কি উন্নতি হয়েছে? ইসলামের উন্নতি হয়নি। টুপি উঠেছে, কিছু দাড়ি হয়েছে, কিছু বোরকা হয়েছে, কিছু মুসলমানের বেশভূষায় ইসলামের প্রকাশ পাচ্ছে, কিন্তু ভিতরটা ঠিক পরিপূর্ণ ইসলাম যে পরিমাণ ঘরবাড়ি, রাস্তাঘাট, টাকা পয়সার উন্নতি হয়েছে, তার 5% আধ্যাত্মিকতার ভিতর দিয়ে ইসলামী জীবনযাপন মেনে চলার উন্নতি কিন্তু হয়নি। কেন হয়নি? চেষ্টা করিনি, তাই হয়নি। চেষ্টা করিনি আমরা। বলছিলেন আব্দুর রশিদ ভাই, আমার ভালো লাগছিল, টাকা যদি পকেটে 1 কোটিও থাকে, মাথা উঁচু করে বেড়ানো যাবে না যদি মাথা উঁচু করার মতন শিক্ষা দীক্ষাটা না থাকে। 1 কোটি টাকা পকেটে আছে, মসজিদে গেছি, সবাই ধরে ভাই একটু নামাজ পড়াও, মাথা উঁচু থাকবে বলে মনে হয়? বলে ভাই জোহরের নামাজ হলে নাই হয়তো, কিন্তু মাগরিবের নামাজে তো হবে না। জোহরের নামাজেও তো সাইলেন্সের নামাজ,
ও চুপিসাড়ে মেরে দেওয়া যায়, কিন্তু এশার নামাজ তো ভাই হবে না। তাহলে টাকা থাকলে দামি গাড়ি আর বাড়ি চেপে বেড়ানো যায়, কিন্তু টাকা থাকলে সবসময় মাথা উঁচু করা যায় না। মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে বাঁচার একমাত্র উপায় হলো শিক্ষা দীক্ষা। যদি পকেটে টাকা নাও থাকে, আকসার মসজিদের ইমাম দেখুন তুলনামূলকভাবে গরিব। গ্রামের সবচাইতে বড় লোকটা কি ইমাম হয়? হ্যাঁ, বেশিরভাগ ইমাম গরিব মানুষ হয়। কিন্তু তারাই বলো, ওদের পিছনে দাঁড়িয়ে আমাদের বলতে হয় ইকতাদাইতু বিহাযাল ইমাম, এই ইমাম যা যা করবে আমিও তাই তাই করার জন্যে তার পিছনে ইক্তেদা করছি। এখানে টাকার কোনো দাম থাকলো না। তো এটা তো আমি মসজিদের কথা বললাম। ব্যাংকের কাউন্টারে বসে যে কর্মচারীরা টাকা নিচ্ছেন সে হয়তো 5 লাখ টাকার মালিক, আর আপনি টাকা জমা দিতে গিয়েছেন একই দিনই 5 লাখ টাকা। কিন্তু ওই লোকটা চেয়ারে বসে আছে 5 লাখ টাকার মালিক হয়ে, আর আপনি আজকেই 5 লাখ টাকা দেবেন, হয়তো আপনি 5 কোটি টাকার মালিক। আপনার কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। লাইনে এই জায়গাটা সম্মান কিভাবে পাওয়া যাবে? যদি আপনার ভাইটা ওই ব্যাংকের ম্যানেজার হতো। কথা বলেন? তাহলে সঙ্গে ভাই এদিকে এদিকে কি ব্যাপার, তাহলে তো এই টাকা জমা দেবো, টাকা এখান থেকে বাড়ি যা, আমি পরে পৌঁছে দিচ্ছি যা। ও আপনাকে লাইনে কখনো দাঁড় করাবে না। সে যদি চাস্তো ভাই নয়, গ্রামের লোকও হয়, তাও বিচার করে কি রে কি ব্যাপার, তুই এখানে কি ব্যাপার, তাহলে টাকা জমা দিতে এসে টাকাটা লাগ আর লিখে দে, আমি পরে জমা করে নেবো, তুই বাড়ি যা। এই জায়গাটায় যতদিন মুসলমানরা দখল নিতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের মাথা তুলে বাঁচার কোনো জায়গা নেই। এরা বুঝতেও পারছে না যে কোন দেশে বাস করছি। ভারতবর্ষের মতো জায়গায় আমরা 14% মানুষ বাস করছি, 14%। আর এই 14% মানুষ ভোট করে কোনোদিন জিততে পারবে? একদিকে 86টা আর একদিকে 14টা। আমরা যদি বলি সব মুসলমান আমরা এক হব, তাহলে ওরা বলবে সব হিন্দু আমরা এক হব। পাওয়া যায়নি। তাই হিন্দুরা 86 জন আর আপনি 14 জন, আপনার কথার কোনো দাম থাকবে? কোথাও দাম থাকবে? 5 পয়সা দাম থাকবে না। তো রাজনীতি করে আর ভোট করে ভারতবর্ষের মুসলমানদের মাথা তুলে দাঁড়াবার কোনো জায়গা নেই। 370 ধারায় কাশ্মীরের মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। 3 তালাকের আইন নিয়ে সুপ্রিম কোর্টে নতুন বিল পাস হলো। কিছু করতে পেরেছেন? কথা বলেন? কিছু করতে পারেননি। আমাদের বাপ ঠাকুর দাদা সাই গোষ্ঠী 14 পুরুষ, তারাই আমাদের জন্য রেখে গেল লক্ষ লক্ষ একর জমি। একজন মানুষ 200 বিঘে জমির মালিক ছিলেন, তার সন্তানাদি কেউ নেই। সেই জমি সব ওয়াকফ বোর্ডে লিখে দিয়ে গেল যে আমার এই সম্পত্তি মুসলিম সমাজের গরিব দুস্থ এতিম অসহায়দের শিক্ষা স্বাস্থ্য বিবাহ ইত্যাদির পিছনে ব্যয় হবে। এই করেই তো ওয়াকফ সম্পত্তির জন্ম, তাই না? ভারতবর্ষের রেল দপ্তরের যত জমি আছে, সেনাবাহিনীর যত জমি আছে, তার নিচের স্তরের জমি হলো আমাদের ওয়াকফ স্টেটের সম্পত্তি। ভাবতে পারছেন? সেনাবাহিনীরা যত জমি জায়গা দখল করে তার চাইতে কিছু কম জমি আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ওয়াকফ করে গেছেন। সম্পত্তিগুলো রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। বাপদাদারা দিয়ে গেছেন, মসজিদে জায়গা দিয়ে গেছেন, মাদ্রাসায় জায়গা দিয়ে গেছেন, মসজিদের ঘর বাঁধার জায়গাও দিয়ে গেছেন, আবার 2 বিঘা জমি মাঠেও দিয়ে গেছেন। ওই জমির যা চাষের ইনকাম হবে তা দিয়ে আমার মসজিদ চলবে। এই করে 27 লক্ষ একর জমি ভারতবর্ষে মুসলমানদের আছে। দিল্লির গভর্নমেন্ট সেই জমি সব কি, ও বাচ্চা মানুষ ওকে বোঝে, কথা বলো না শোনা, বস। সেই জমি দিল্লি সরকার বলল যে ওটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে থাকবে। আপনার বাপ দাদারা দিয়ে গেছেন, সেই জমি সরকার ক্রোপ করছে। আটকাতে পারছেন? কথা বলেন? আটকাতে পারছেন না। 14% মুসলিম আমরা আছি, মিনিমাম 18 কোটি।
18 কোটি। এই 18 কোটি মুসলমানের ভিতরে প্রতি 1000 মুসলমানের ভিতরে যদি একটা করে অ্যাডভোকেট তৈরি হতো, 1000 মুসলিম পিছু একটা করে লয়ার, তাহলে 1 লাখে কত লয়ার? 1 লাখে 10,000, তাহলে 1 কোটিতে 1 লাখ, 18 কোটিতে 18 লাখ। তাহলে 18 লক্ষ যদি কিছু করতে না পারলেও 18 লক্ষ অ্যাডভোকেট যদি তৈরি করতে পারতাম, এই 18 লক্ষ অ্যাডভোকেট বসিরহাট কোর্ট, বারাসাত কোর্ট আর সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে দাঁড়িয়ে লড়াই করে মুসলমানদের এই সম্পত্তি রক্ষা করতে পারতেন। আমি আপনি না লয়ার, না ডাক্তার, না মাস্টার, না ইঞ্জিনিয়ার, না রেলের টিকিট চিকিৎসকার, না পুলিশ, না আমরা এসডিও, না বিডিও, না ডিজি, না আইজি, পুরো একটা দামড়া গরু আমরা। বলেন আপনার কোন জায়গায় কাজে লাগে বলেন? আমার পরে বক্তব্য করবেন মুফতি সাহেব। মুফতি সাহেবকে দেখে সবাই দাঁড়ায়, আমারও ভালো লাগে। একটা সম্মানিত মানুষের সম্মান করলে আমার ভালো লাগবে, এখানে ভালো লাগে। মুফতি সাহেব যদি কোনো মসজিদে ওঠে, কোনো ইমামের হিম্মত নেই আগে যাওয়ার, কি বলেন? সবাই ধরবে, হুজুর আজকের অন্তত নামাজটা আপনি পড়ান। মুফতি সাহেবের ভগ্ন দেহ নিয়ে নামাজ পড়াবে। মুফতি সাহেব যদি বাই এ রাস্তা দিয়ে হঠাৎ কোনো কারণে এসেছে, বেলা 12টার দিকে দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, সালাম করার লোকের অভাব হবে? এ বলবে হুজুর আমার বাড়ি, ও বলবে হুজুর আমার বাড়ি। মুফতি সাহেব যদি আচমকা নেড়ুলির বাজারের রাস্তার উপরে দাঁড়ায়, তো আধ ঘন্টা খান দাঁড়ালে রাস্তা বন্ধ হওয়ার মতন উপক্রম হবে, সব এক জায়গায় জড়ো হবে। হুজুর শরীর কেরাম আছে, কোথায় যাবেন? চলুন একটু বাড়ি চা পানি খেয়ে যাবেন, যে যার মতো যত্ন করবে। আচ্ছা, মুফতি সাহেব যদি টাকা জমা দিতে ব্যাংকে যায়, ব্যাংকের ম্যানেজার কি বলবে? স্যার একটু বসুন, কথা বলেন। তাহলে মুফতি সাহেবের ইজ্জত মসজিদে আছে, ঈদগাহে আছে, বিয়ের মজলিসে আছে, ধর্মসভাতে আছে, মুসলমান সমাজের মাঝখানে আছে, তাই না? ভারতবর্ষের শাসন ব্যবস্থায় মুফতি সাহেবের মর্যাদা কি আছে? কথা বলেন। যে ব্যাংকে মুফতি সাহেব টাকা জমা দেওয়ার জন্য গিয়েছেন, যদি ওই ব্যাংকে চৈতলের একটা লোক যদি অফিসার থাকে, আপনার ভাই বা আমার ভাই যদি একজন থাকে, তাহলে মুফতি সাহেবরা দাঁড়াতে দেবে লাইনে? কখনো এমনও হবে চেয়ার ছেড়ে দিয়ে উঠে এসে বলবে হুজুর আপনি এখানে? তাহলে যে আমি আর কিছু টাকা রাখতে এসছি। তো আপনি আসলেন কেন? আপনি বললেন আমি যে নিয়ে আসতাম, টাকা আমার কাছে দেন, স্লিপ দেন, আপনি চলে যান, আমি সন্ধ্যাবেলা যাওয়ার সময় স্লিপ দিয়ে যাচ্ছি। তাহলে আমার কেউ যদি থাকে তাইলে আমার ইজ্জত, তা না হলে যে মুফতি সাহেবের পায়ের ধুলো নেওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন, সেই মুফতি সাহেব কিন্তু ব্যাংকের লাইনে 45 মিনিট দাঁড়াতে হবে। এই ইজ্জতের জায়গা, এই সম্মানের জায়গা দখল নিয়ে যদি দাঁড়াতে পারেন, আমি বলছি 14 কোটি মুসলমান, এরা ভারতবর্ষে 86 কোটি মানুষের মাঝেও ইজ্জতের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারবে। বাকি মাথা তুলে দাঁড়াবার কোনো অস্ত্র আপনার হাতে নেই। রাজনীতি করে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না, কারণ ভোট তো কম আপনার, বলেন। কিন্তু লেখাপড়া শিখে যদি আমাদের ঘরের বাচ্চাদেরকে ওই ইজ্জত আর সম্মানের জায়গায় দাঁড় করাতে পারি এই রমজান মাসে। আচ্ছা, আপনাদের গ্রামে আমি জানি না, অনেক জায়গায় দেখেছি, এখানে হয় কিনা জানি না। আচ্ছা, রমজান মাসে বোরকা মুড়ি দিয়ে কোনো মা, কোনো মহিলা বোরকা পরে কেউ জাকাত পত্র নিতে এসেছিল? 1 জন বোরকা পরা মহিলা কেউ দেখেছেন? কখনো দেখা যায়নি। আচ্ছা, বোরকা যাক, ওড়না মাথায় দিয়ে সুন্দর করে একটু, হ্যাঁ এসছে, বোরকা পরেও হিজাব পরে বা ওড়না পরে ওঠে, বাহ। তাহলে এখানে ওড়না মাথায় দিয়ে অনেক মা ভিক্ষা করতে আসে, ভেরি গুড। আবার
কাশ্মীরের একটা মেয়ে, সে বোরকা মাথায় দিয়ে ডিএম অফিসে যায়, সে এখন ডিএম। ওই মেয়েটা যখন গাড়ি থেকে নামবে, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ঝুপঝাপ করে 5 জন স্টেন গান রাইফেল ধরা পুলিশ, ডাইনে একজন, সামনে একজন, বামে একজন, পিছনে 2 জন, রাইফেল ঘাড়ে করে নেবে। এই 5 জনের ঘোড়াটোপের মাঝখানে ফাতেমা হাঁটবে, গাটমাট করে হেঁটে দোতলায় নিজের ডিএমের ঘরে ঢুকবে। ইনি ঢোকার আগেই আরেকজন এসে দরজাটা খুলে দেবে, উনি যে চেয়ারে বসবেন। এসডিও, এসডিপিও, ওসি, আইসি, বিডিও, এত বড় বড় অফিসাররাও ওই বোরকা পরিহিতা মেয়েটার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলবে, মে আই কামিং ম্যাডাম, আমি কি আসতে পারি? ফাতেমা একবার মাথা তুলে দেখলো দরকার নেই, চোখ নিচু করে নিল, ঢুকবেন, ওখানে দাঁড়িয়ে থাকবে। 5 মিনিট পরে বলবেন ইয়েস। এসডিও যে ওর সামনে দাঁড়াবে, উনি বসতে বলবেন, তারপরে বসবে। আচ্ছা, কোনো মহিলা আসছেন, আর এক প্রান্তের আরেকজন মহিলা বোরকা মাথায় দিয়ে ডিএম এর চেয়ার দখল করছেন। কোনটার মর্যাদা বেশি? জাকাতের টাকা তোলা অন্যার মর্যাদা, না ডিএম এর মাথার হিজাব? আপনি কোনটা চাচ্ছেন? তার জন্য প্ল্যান কি আছে আপনার? প্রজেক্ট কি আছে আপনার? শুধু চাইলেই তো হবে না। আমরা চাইলাম আজকে গ্রামে তাবারুক খাওয়াবো সবার পরে, চাইলে তো হয় না। তার জন্য চাঁদা তুলতে হয়, বাজার করতে হয়, 5 জন লোকের উপরে দায়িত্ব দিতে হয়, আরো অনেক কিছু করে তবে জলসা শেষে একটু তাবারুক আসে সামনে, তার প্ল্যান থাকে। তো আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা যাকাত চাওয়া ভিখারির মাথার বন্যা, আপনার ওড়না, এটা আমার জাতির কলঙ্ক, আমরা চাই ওড়না মাথায় দেওয়া ডিএম, তাহলে এটা চাইলেই তো হবে না, তার জন্য প্ল্যান লাগবে। কি প্ল্যান আছে আমাদের? শুধু আলেম হাফেজার মাওলানা হলেই, আলেম হাফেজার মাওলানা লেভেলের মতো এরিয়াতে তার একটা বাউন্ডারির মর্যাদা থাকে, কিন্তু সেই মর্যাদা ভারতবর্ষের মানচিত্রে সরকারি লেভেলে 5 পয়সা দাম নেই। এই দেশের মাটিতে দাঁড়িয়ে যদি মাথা তুলে আপনাকে বাঁচতে হয়, তাহলে সম্মানের জায়গায় ইসলাম পৌঁছাতে হবে, তাহলে ইসলাম সম্মানিত হবে। কিছু মানুষ আছে, এর ভিতরে কেউ আছে কি থেকে জানি, রাগ করেন না জানো, আমি তো জানি না, আর আমার একটু বলা স্বভাব।
ওই পোলট্রির দোকানদাররা বেশিরভাগ মাথায় টুপিতে থাকে, পোলট্রির দোকানদার। আর সাধারণ মানুষের একটু চিন্তা এরকম, ওর মাথায় টুপি আছে যখন, তাহলে বিসমিল্লাহ বলে ভালো করে জবাই করে চল গোস্তটা ওর কাছ থেকে নেই। গায়ে একটু রক্ত টক্ত লাগে থাকে, মাথায় টুপিও থাকে, গোস্ত বিক্রি করে, ভালো, খারাপ না। আবার একজন ডব্লিউবিসিএস অফিসার, তার মাথায় টুপি থাকে। ডব্লিউবিসিএস অফিসার যখন বললেন আমি নামাজ পড়বো, সাত পেত্তা পইতে জড়ানো, আর একটা পুলিশ এসে তাড়াতাড়ি নামাজের পাটিটা ভিজিয়ে দেয়। কিছু বোঝা যাচ্ছে নাকি? একজন অফিসারের মাথায় টুপি, তিনি বললেন নামাজ পড়বো, হিন্দু পইতে দাঁড়িয়ে আর একজন পুলিশ যে নামাজের পাটি বিছিয়ে বলছেন স্যার এখানে পড়ুন। আচ্ছা, পোল্ট্রির দোকানদারের মাথায় টুপি আর ডব্লিউবিসিএস অফিসারের মাথায় টুপি, আপনি কোনটা চান? তার প্ল্যান কি আছে? ওই জায়গায় যেতে গেলে তো প্রজেক্ট দরকার। শুধু দরকার বললেই তো হবে না, প্ল্যান কি? তার জন্য তো গ্রামের একটা বাজেট থাকতে হবে, তার জন্য তো গ্রামের একটা ইউনিটি থাকতে হবে, তার জন্য তো আমাদের সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হবে যে আমাদের গ্রাম থেকে এবছর 12টা ছেলে মাধ্যমিকে গেছে, আমাদের চাহিদা মাধ্যমিকের এই ছেলে মেয়েগুলোকে নামাজ পড়তে হবে, মাধ্যমিক পাশ করা এই ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে হবে, এই বাচ্চাগুলো কাউকে লয়ারে পাঠাতে হবে, কাউকে ডাক্তারি পড়তে পাঠাতে হবে, কাউকে পুলিশ লাইনে দিতে হবে, কাউকে সেনাবাহিনীর জওয়ান করতে হবে। ওরা নামাজও পড়বে, দেশের পাহারাদার তৈরি হবে। ওরা নামাজ পড়বে, ভিডিও চেয়ার দখল করবে। যতক্ষণ পর্যন্ত ইসলামটাকে ইজ্জতের জায়গায় না পাঠাতে পারবেন, ততক্ষণ কিন্তু ইসলাম এদেশে ইজ্জত নিয়ে থাকতে পারবে না। আর ইসলাম অবলম্বী মুসলিমরাও মাথা তুলে বাঁচতে পারবে না। আপনার ইজ্জতের জায়গাটা দেখুন, আমার এই জায়গাটার ইজ্জত আছে। এই জায়গাটায় যে আমি উঠতে পেরেছি, সবাই নিচে, আমার চাইতে বয়স্ক মানুষ, আমার চাইতে শিক্ষিত মানুষ নিচে ওই ডেকোরেশনের ময়লা চটে বসেছেন, আমাকে সুন্দর করে এই জায়গায় দিয়েছেন, এটা আমার একটা ইজ্জত। আল্লাহ আমাকে সম্মানটুকু দান করেছেন। আচ্ছা, এই সম্মানের তাগিদে পড়ে আমি ভোট দিতে গেছি, প্রিসাইডিং অফিসার বললেন আপনার ভোটার আই কার্ড। বললাম স্যার সেটা সে বেড়াচ্ছে অফিসে আনা হয়নি। ভোট দিতে দেবে? ভোট দিতে কেন দেবে না? চৈতুল 2 নম্বরের মানুষ আমার এত সম্মান করে স্টেজে বসায়, কিন্তু প্রিসাইডিং অফিসারের কাছে আমার কোনো দাম নেই। ইয়েস, আমি যদি এসডিও হয়ে যেতাম, প্রিসাইডিং অফিসারের হিম্মত ছিল না আমার কাছে কাঠ চাওয়ার, কারণ ও তো আমার চাইতে অনেক নিচু লেভেলের, আমার কাছে চাইতে পারতো না। বড় জোর বলবে স্যার একটু বসুন, চা পানি খেয়ে যান। এসডিও বুকের পকেটে হাত দিয়ে কার্ডটা বের করতে যাবে, স্যার আরে আপনার আবার কার্ড লাগবে, রাখুন। কিন্তু মাতিনের ওই জায়গাটা দখল করবে কারা? আর তার প্ল্যান কি, তার পরিকল্পনা কি? এটা তো চাইলেই তো হয় না। 65 বছর বয়সে বউ মরে গেছে, খুব চিন্তা হচ্ছে বাকি জীবনটা কিভাবে কাটবে। সুখ দুঃখের দুটো কথা বলি, সারা দিনটাই একা একা, রাত্রিও একা একা, মনে মনে হচ্ছে এটা বে করবে। এখন এই তসবিদান আনে, বে করবো। 65 বছর বয়সে বে করবো বলে যদি 70,000 বার করে জেকের করে, বে হবে? তার একটা প্ল্যান চাই। প্রথমেই হয়তো জামাইটার ডেকে একটু চোখ বন্ধ করে বলতে হবে, খোকা সারাদিন একা পড়ে থাকি, এই শীতকালে কি কষ্ট করে আমার দিন পার হচ্ছে। যেমন কেন আব্বা অসুবিধে কিছু?
যে অসুবিধা আর কি, ওই এক আনা বোকা। জামাই বুঝে নিলে যে আমার শরীর পার্টনার দরকার। আস্তে আস্তে আবার একটু দেখলো ছেলে পিলে বলে ওই আব্বার এই 65 বছর বয়স, কেটা বলতেন আব্বার এখন দেখাশোনা করে, তার সবাই নিয়ে চলাটা বেঁধেই। চাইলেই বে হয় না, তার জন্যে চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। আর আমারও মত আছে, আর আমারও যদি 70 বছরে বউ মরে যায় আমি আবার বেঘর। একা একা কোনো মানুষ থাকতে পারে? কত সুখ দুঃখের কথা থাকতে পারে। জীবন যৌবন কতদিন, বড্ড জোর 50-55 বছর, 60 বছর। স্ত্রী মানেই শুধু যৌবনের খেলা না, কত কিছুর বুঝ পাড় হয় দুজনে। ও কোরআন পড়বে, আমি একটু পড়বো, একটু ভুল ধরবো, আমি একটু ভুল ধরবো, দূরে কাত পড়বে, আমি দূরে কাত নামাজ পড়বো, আমল ইবাদত সংসার সমস্ত কিছুর মাঝখানে একানা বোকা। দুজন হলে না ভালো লাগে, কিন্তু এটা চাইলেই হয় না। তার জন্য চেষ্টা, তার জন্য পরিকল্পনা, তার জন্য একটা সুনির্দিষ্ট প্ল্যান মাফিক কাজ করতে হয়, তবে বিয়েটা হয়। আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, কমিউনিটি এম্পাওয়ারমেন্টের জন্য কি প্ল্যান আছে আমাদের হাতে যে আমরা উন্নততর একটা সমাজে পৌঁছাবো? এই মসজিদের বাউন্ডারিতে কত পরিবারের বসবাস? মোটামুটি 70 ঘর। 70 ঘর। এবার এই 70 ঘর পরিবারের ভিতরে মোটামুটি 3 বছরের উপরে আর 18 বছরের নিচে এইরকম বাচ্চা কত পিস হতে পারে? 70 ঘর গড়ে কি দুটো করে ধরা যায়? তাহলে 140টা। আচ্ছা, 140টা বাচ্চার ভিতরে কটা বাচ্চা ছেলে আর কটা বাচ্চা মেয়ে? কত বাচ্চা মক্তবে কোরআন পড়ে আর কত বাচ্চা পড়ে না? কত বাচ্চা স্কুলে যাচ্ছে আর কত বাচ্চা ড্রপ আউট, স্কুল ছুট হচ্ছে? তার কোনো হিসেব আছে আপনাদের কাছে? হিসেব? তাহলে একেবারেই বলা যেতে পারে রাখাল বিহীন ছাগলের পাল। কেউ চুল কাটছে, কে এখান থেকে কি বলে কি মারে, এরম নালা পানা থাকে, পটলের পিলিবে না, হ্যাঁ দাগ মারে। হ্যাঁ, আচ্ছা গুঁড়ো কচিটা বলতে আব্বা আমার একটু দাগ মারা চুল কেটে দাও দিন। দাগ মারা, এখান থেকে একটা দাগ মেরে কাটছে, এখান থেকে একটা দাগ মেরছে, কারো কিছু বলার আছে? কারো কিছু? আস্তে আস্তে দিলাম একটা মেয়ে মাথায় কি একটা পড়েছে, সে আবার দিকে আলোয় টিকটাক টিকটাক করতে। গ্রামের কারোর কিছু বলার আছে? কেউ কিছু বলছে দেখছেন? তার মানে পুরো একটা হনুমানের রাজত্ব চলছে, যেমন খুশি তেমন সাজো, কেউ কারোর কিচ্ছু বলবে না। যদি কেউ মনে হয় যে পায়জামা খুলে পাগড়ি বেঁধে বেড়াতে বেড়াও, ফরজ তো রক্ষা হয়, সুন্নতটা তো আদায় হচ্ছে। আচ্ছা, এটা কি কোনো সমাজ ব্যবস্থা বলে মনে হয়? সমাজ ব্যবস্থা কি করে সর্বনাশটা হলো? কেন থাকবে না সমাজ ব্যবস্থা? সমাজের সবাই তো খারাপ নয়, সমাজের সবাই তো অমানুষ নয়। সমাজের সবাই যদি খারাপ হয়, আপনি আর আমি দুজন তো ভালো লোক। চলুন আমরা দুজন এক নিয়মে চলবো। আমাদের কোনো মেয়ে বেপর্দায় বাইরে যাবে না, আমাদের দুইজনের কোনো ছেলে স্কুলে ড্রপ আউট হবে না, আমাদের দুই পরিবারের কোনো বাচ্চা মক্তব থেকে কামাই করবে না, আমাদের পরিবারের দুই পরিবারের বাচ্চারা এই রকম হনুমান মার্কা চুল কাটবে না, আমাদের দুটো পরিবারের কোনো কেউ অবাঞ্ছিতভাবে ঈদের দিনে রাস্তায় বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করবে না। এরকম 5টা পরিবার কি নেই গ্রামে? আছে, কিন্তু আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, যে যার ধান্দায় ব্যস্ত। মনে করেছে জান্নাত তো, আমি তো নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করেছি, আমি জাকাত দিচ্ছি, আমি মানুষের উপকার করি, আমি সুদ খাই না, আমি চুরি করি না, আশা তো করতেই পারি, তাহলে আল্লাহ আমার একটু জান্নাত দেবেন। হবে না।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান কবুল করেছ, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারের সন্তান সন্ততি, তোমার বৃদ্ধ পিতা মাতা, তোমার কাজের ছেলেটা মেয়েটা, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী আর মহল্লাবাসী, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার মহল্লাবাসী দিগকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাহলে আমি নামাজ পড়ব, আমার ছেলে নামাজ পড়ে না, ওকে নামাজ পড়াতে হবে। আমি কোরআন পড়ব, আমার প্রতিবেশী লোকটা কোরআন পড়ে না, ওকে কোরআন পড়াবার চেষ্টা করব। আমি সুন্দর করে একটা ভালো ব্যবসা করব। আমার প্রতিবেশীর বেকার ছেলেটা ঘুরে বেড়ায়, ওকেও ছোট্ট ব্যবসা করাবার পরামর্শ দেব। আমি আল্লাহ পাকের বান্দা, আমি যেমন ভালো হয়েছি, আমার গ্রামটাকে ভালো করার জন্য চেষ্টা করব। কু আনফুসাকুম, আল্লাহ বলেছেন তুমি বাঁচো আর তোমার প্রতিবেশী দিগকে বাঁচাও। কু আনফুসাকুম ও আহলিকুম নারা, এটা কি রামায়ণের কথা না মহাভারতের কথা? কোথায় আছে এই কথাটা? কোরআন শরীফে আছে। তাহলে কোরআন শরীফ পড়ে তো বাপ মারে জান্নাতে পাঠাচ্ছি, তাহলে কোরআনের প্রতি ভক্তি তো আমাদের কম না। তাহলে যে কোরআন পড়ে সওয়াব রাসানি করে বিশ্বাস করি যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দেবেন, অথচ সেই কোরআনের এই কথাটা আপনার কাছে কোনো দাম নেই, তাহলে আপনার এই কোরআনের সওয়াব হবে বলে মনে হয়? আমার তো মাথায় ঢোকে না। কোরআন শরীফে একটা ছোট্ট কথা, আকিমুস সালাহ, আলিফ কফ ইয়া মিম আলিফ লাম সদ অ তে, নটা কি 10টা হবে? এই 9টা অক্ষর পড়লে, কোরআনের একটা একটা অক্ষর পড়লে কটা সওয়াব? 10টা। শুনলে 10টা। তাহলে আমি বললাম আকিমুস সালাহ, আমার 90টা সওয়াব, আপনি শুনলেন আপনারও 90টা সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। ভেরি গুড। আচ্ছা, আকিমুস সালাহ মানে কি? নামাজ কায়েম করো। একটা লোক নামাজ পড়বে না, শুধু আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, 90টা সওয়াব 90টা সওয়াব 90টা সওয়াব হবে বলে কথা বলেন? তাহলে এই আয়াতটা আকিমুস সালাহ, এই আয়াতটা আরশ থেকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন বান্দা যাতে নামাজি হয়। বান্দা আয়াতটায় যেটা বলা আছে সেই মতো নামাজ পড়বে না, অথচ ওই আয়াতটা পড়ে সওয়াব হবে, এটা কখনো বিশ্বাস করা যায় না। একটা একটা অক্ষরে 10টা করে সওয়াব তাদের জন্য যারা কোরআন মেনে চলে, যারা কোরআন মানবে না তাদের জন্য এই সওয়াব কখনোই বরাদ্দ নাই। মানে এরকম মনে পড়েছে, আমি তখন গাড়ির থেকে নামছি, হুজুর তখন ওয়াজ করছিলেন, 1 জাররা পরিমাণ ঈমান যদি থেকে থাকে, হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাকের খাস রহমত, জাররা পরিমাণ ঈমানের বরকতে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বেশ জোরে হলো। হ্যাঁ, আবার দেন। আচ্ছা, বাংলায় একটা কথা বলে, হামানি ঠেলে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। এক ওয়াক্ত যদি 2,88,00,000 হয়, তাহলে এক ওয়াক্তে 2,88,00,000, 2 কোটি, শুধু কোথায় যায় এরা? 288, তার মানে 2,88,288,00,000 এক ওয়াক্তে, গুণিতক 5, তার মানে 1,440,00,000, 14,40,00,000 একদিনে,
গুণিতক 365, 105, 1500 না 1,05,120 লক্ষ বছর। তার মানে কত কোটি? বুঝতে পারলাম না। এতে যেটা উঠেছে 1,05,120, তার মানে 1,05,120 লাখ। তার মানে কোটিটি কত হবে? হ্যাঁ না, কোটিটি তো গেছে। 1,05,120 লক্ষ বছর। এটাকে যদি ভাগ করি 100 দিয়ে, তাইলে হলো 1,051 কোটি বছর। 1,051 কোটি বছর জাহান্নামে থাকতে হবে এক বছরে নামাজ কাজা করার জন্য। 1,051 কোটি বছর, 1,051 কোটি মুছে দেয়, হিসাবটা ছোট করে নেই। 1,051 কোটি বছর জাহান্নামে থাকতে হবে এক বছরের জন্য। গুণিতক 40, 42,040 কোটি বছর জাহান্নামে পড়তে হবে 40 বছরে নামাজ কাজা করার জন্য। 42,040 কোটি বছর জাহান্নামে পড়তে হবে 40 বছর নামাজ কাজা করার জন্য, তারপরে গে জান্নাত। এইবার বলেন আমানি কতটার পান্তা কোথায়? হুজুর বলেছে যারা পরিমাণ ইমান থাকলে কোথায় যাবে? এতটা আমানির পান্তা, আমানি ঠেলে তারপরে ওই পান্তা। কথাটাও লোক একবারও ভুল বলেননি, তবু আগে এতটা কথা আছে। ইমান থাকলে সে জান্নাতে যাবে, কোনো না কোনো দিন জান্নাতে যাবে, কিন্তু এই আমানি ঠেলে। জাহান্নামটা কি বাড়ির চুলো বলে মনে হয় যে দেবটে দুটে সাইজ করলো? প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছিলাম আসলে যে কোনো কাজের জন্য সুনির্দিষ্ট একটা সুন্দর প্ল্যান লাগে। জলকর চাষ করতে গেলেও তারও একটা প্ল্যান লাগে। আপনার ধান চাষ করতে গেলে মাছ চাষেও যেমন প্ল্যান লাগে, ধান চাষেরও একটা পরিকল্পনা লাগে। পোলট্রি চাষ করতে গেলে তারও একটা প্ল্যানের আপনার ফার্মের পরিকল্পনা নিতে হয়। পৃথিবীর প্ল্যান পরিকল্পনা ছাড়া কোনো কিছুতেই কখনো উন্নয়ন ঘটানো যায় না। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে আল্লাহ পাক আমাদের বলেছেন কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো আর তোমার আলাহাল পরিবার পরিজন, তোমার গ্রামবাসী মহল্লাবাসী দিগকেও তোমরা বাঁচাও। তাহলে আমার সমাজটাকে বাঁচানোর জন্য, আমার জাতিটাকে, আমার পরিবার আর আমার মহল্লাকে বাঁচানোর জন্য এই মহল্লার মুসলমানদের কি প্ল্যান তৈরি করা আছে?